তো গাইস এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, ঠিক আছে। মানে এখন যদি হসপিটালে দেখতে পাবেন গাইস। তো চলুন এখন সামনে যাব, তারপর দেখতে পাবেন সব কিছু, ঠিক আছে। তো এখানে নিয়ে আছি, যাদেরকে নিয়ে যাব তাদেরকে নিয়ে আছি। আর এখন আমরা চলুন এখন তো যাই, তারপরে সব কিছু দেখতে পাবো, ঠিক আছে। এখন চলো এখন হসপিটালে যাই, সব কিছু দেখতে পাবে। চলে বাচ্চা বাঁচবে না। ও হ্যাঁ দিলে না হ্যাঁ এমার্জেন্সিতে দেখলে এমার্জেন্সিতে হ্যাঁ ওই আগের দিকে এমার্জেন্সি মানে বাচ্চা থাকতে পারে না দেখলে যে তো ধরেন এই জায়গাটা ই করে ফুটে হ্যাঁ পেশাবটা এই জায়গাটা ফুটে পেশাবটা বের করলে হ্যাঁ একটা ওটা ফুটা করে একটু ফুটা করবে, বেশি না। হ্যাঁ পেশাবটা বের করলে হ্যাঁ বেশ বেশ ধরেন না তো অনেক পেশাব বের হলো হ্যাঁ দিয়া সতে সতে বাচ্চা আরাম পেলে আরাম পাইলে সাথে সাথে আরাম পাইলে। ঘুমিয়ে আলো হ্যাঁ দিয়া দিয়া বলছে হ্যাঁ কাজ করে দিলে তো বলছে দিয়ে ঢোকাল জল কেন ধরেন হ্যাঁ আর 8:30 দিকে বের করে দিল একটা দিবে। ওরা পাথরটা বের করতে পারেনি, বুঝলেন তো, পাথরটা বের করতে পারেনি, এই কারণে বের করতে পারেনি। ওই পাথরটাকে ভেঙে বের করতে হবে, ভিতর থেকে ভেঙে বের করতে হবে। ওই জিনিসটা হায়াত মেডিকেল, হায়াত একটা হসপিটাল ওটা হয়, ঠিক আছে। আর ওটা হয় তো এইখানে যেটা দেখাচ্ছি, ইউরিন টেস্ট করবে। ইউরিন টেস্ট করার বাদে আপনাকে পাথরটা ভেঙেই বের করবে, বুঝলেন, পাথরটা ভেঙেই। ও মাই গড, আমি গিয়েছি কলকাতা, ঠিক আছে। আমি লেগেছিলাম হসপিটাল। তো হসপিটাল গিয়েছিলাম, কিন্তু আমি র্যাপিডো 4 চাকা এসি দিয়ে এত সস্তা আমার জানা ছিল না। এত সুন্দর লাগছে 4 চাকাতে বাসে, যেরকম 4 চাকাতে একটা ফিল থাকে সেরকম একটা ফিল পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর মানে ঘুরতে অনেক সুন্দর লাগছে, আর পয়সাও অনেক সস্তা। এরকম আগে জানা ছিল না। আগে জানা ছিল আমি কলকাতা গেলেই আমি র্যাপিডো বুক করতাম। এবার থেকে আমি যতবার যাব না, র্যাপিডো বুক করবো আমি 4 চাকা। কেন কি 4 চাকাতে বসে থাকা আরাম এসিতে এত সুন্দর লাগছে, মানে আমি যেটা আমির একটা ফিল করে সেই জিনিসটা আমারও হচ্ছিল, ঠিক আছে। এরকম শান্তি কোথায় পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আপনারাও গেলে আপনারাই হয় শান্তি পাবেন। কেন কি এত সুন্দর যাওয়া, এত সুন্দর, আর রাস্তা তো দেখছো অনেক সুন্দর, আপনারা তো দেখতে পেয়েছো অনেক সুন্দর লাগছে। আপনারা এভাবে কোনোদিন হয়তো যাননি, কেন কি আমি তো প্রথম যাচ্ছি না। আর র্যাপিডো 4 চাকা হোক, বাইক হোক, সবই পাওয়া যাবে, ঠিক আছে। টোটো পাওয়া যাবে। এখান থেকে এটা এখন র্যাপিডো যাচ্ছে, ঠিক আছে। সামনে দেখতেছে না র্যাপিডো, আগামী কাটে এসে র্যাপিডো। র্যাপিডো ওভারটেক করবে, দেখবেন র্যাপিডো ওয়ালা আমাদেরকে ওভারটেক করবে। এই দেখো দেখো ওভারটেক করছে। মানে র্যাপিডো সস্তা, মানে বাইকে গেলে 10 টাকা, 5 টাকা, 6 টাকা র্যাপিডো, ঠিক আছে। এরকম র্যাপিডো এখানে দেখছো আমরা সবাই বসে আছি 4 চাকার উপরে, এখানে আছে সব আমরা মাসি একটা বসে আছে। আর 4 চাকা ড্রাইভার ওয়ালাও আছে, তো তাকে নিচ্ছে না। আর আমার মনেও একটা অনেক অনেক সুন্দর একবার একটা ফিল আসছে, যেটা ফিল মানে বলে বুঝাতে পারা যাবে না। মানে যে ফিলটা আসছে, আমি তো মুসকে মুসকে হাসছি। আহা! আর মোবাইলটা গরম হয়ে যাচ্ছে, তো আমি এসির কাছে রেখে দিছি। আর হাসছি মনে মনে কি বাহ! ঠান্ডা তো হয়ে যাক ভাই, ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে যাক। তো ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিছি। ঠান্ডা এইজন্য আমাকে ভালো লাগছিল কি আমি র‍্যাপিডো 4 চাকা এত সস্তা দিয়ে, আর কলকাতা শহরে তো জানছো ভাই অনেক সুন্দর লাগে ঘুরতে। আমি তো ঘুরতে পাইনি, কেন কি আমি পেশেন্টলি গেছি, মেয়ে লোক লেগেছিলাম, তো ওটার জন্য আমি সেরকম ঘুরে যাওয়া পাওয়া যায়নি। তো ভিডিওতে দেখেছি অনেক যেরকম রাস্তাটা আছে সেই জায়গাগুলো তো অনেক সুন্দর লাগছে ঘুরতে, যা তোমাকে বলে বোঝা যাবে না। যতটা বুঝছি ততটা আমি এমনি মন থেকে বলছি। কেন কি আপনাকে যদি বলা বুঝাইতে সেটা বুঝাতে পারবো না। কেন কি আপনারা যাবেন তো অনেক বুঝতে পারবেন কি হ্যাঁ যেটা বলেছিল সত্যি। আর এটা হচ্ছে আর একটা সাইডে দেখছো তো বাম সাইডের দিকে, এটা হচ্ছে বল খেলার ময়দান। এটা বল খেলার ময়দান, যেটা ক্রিকেট হচ্ছে সেটা ক্যাবিন আছে, সেই ক্যাবিনটা তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে কলকাতা বল খেলার ফিল্ডে দেখতে পাচ্ছেন ক্লাব। সেই ক্লাবটা এখনো জানো, কলকাতার ক্লাবের এই পাশ দিয়েই আমরা যাব হাওড়া ব্রিজ। তো আপনারা হাওড়া ব্রিজ তখন আগে দেখলেন ক্লাব, এরকম ক্লাব কোথায় দেখেছেন বলেন তো? কোথায় তো দেখেননি এরকম কলকাতা হাওড়া ক্লাব। আপনারা অবশ্যই দেখতে পাননি, কিন্তু দেখে নিন, ঠিক আছে। তো এরকম অনেক সুন্দর লাগে, কেন কি আমরা যাইনি কোনোদিন, কোনো জায়গায় যাইনি, কিন্তু আজকে দেখে নিলাম। এটা ক্লাব থেকে চলে যাচ্ছি।
আর এইখান থেকে আমরা মানে অনেক তো ভিড় হয়ে আছে কেন কি জ্যাম অনেক হয়েছিল। তো জ্যাম হওয়ার কারণে আমরা লেট হয়ে গেছিল কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি, ট্রেন টাইমে পেয়ে গেছিলাম, ঠিক আছে। ট্রেন টাইমে পেয়ে গেছিলাম তো সেটার জন্য কোনো অসুবিধা হয়। লাল বাড়ি গালা দেখছো না, অনেক বাড়ি। এই এলাকার রাজা, যাদের মহারাজা রাজা ছিল তাদের জন্য এই বাড়ি গালোরা করানো হতো, তাদের একটা চেনা পরিচয়, এটাই তাদের পরিচয় কি হ্যাঁ মহারাজা। তো আমি একটা ঘুরে এলাম কি দেখলে আর একটু দেখলি কি তো কত ফিল্মটা আছে। আমি ক্যামেরাটা আমার দিকে আরো ঘুরে এলাম কি দেখলি কত সুন্দর লাগছে, এত মজা লাগছে ভাই কি বলবো। তো একটু চলো এখানে যে আমরা এই জায়গাটা এখানে দেখো হাওড়া ব্রিজ ঢুকছি। তো এই হাওড়া ব্রিজ দেখছো না, এই হাওড়া ব্রিজ মানে আছে তো বিনা খুঁটি, মানে মধ্যখানে কোনো খুঁটি নাই, সামনে একটা খুঁটি আর একটা লাস্টে খুঁটি, মানে দুটো খুঁটিতে এত হয়ে আছে, এত মানুষ, এত বাস, এত গাড়ি ছাপড়া চলাফেরা করছে, ঠিক আছে। এত জিনিস চলাফেরা করছে, কোনো সমস্যা হয়নি। সেই কারণে দেখো এটা হচ্ছে হাওড়া ব্রিজ, যেটা তোমরা বুঝতে পারবেন এটা হাওড়া ব্রিজ। আপনারা দেখেন হাওড়া ব্রিজে মানে অনেক সুন্দর, ঘুরতেও ভালো লাগে। আমরা চার চাক্কাতে যাচ্ছি তো যেখানে আমরা অনেক সুন্দর লাগছে। তো হাওড়া ব্রিজ এখানে একদম বিনা খুঁটিতে আছে, শুধু কিছু না, বিনা খুঁটিতে এটা হাওড়া ব্রিজ বানানো হয়েছে। সেটা আপনারা জানছেন না জানতে একবার হাওড়া ব্রিজ থেকে ঘুরে আসবেন, অবশ্যই বুঝতে পারবেন, ঠিক আছে। তো চলো এখন সামনে দেখা যায় হাওড়া ব্রিজ তো আমাদের শেষ হয়ে গেল, আর এখান থেকে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো হাওড়া ব্রিজের মানে অনেক অনেক এরকম জিনিস আছে কি থাকতে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে, যা তোমরাকে যে একবার অবশ্যই যে দেখবেন বুঝবেন, তারপর আপনি কমেন্ট করবেন, ঠিক আছে। এই দেখো আমার হাওড়া ব্রিজ চলে এলাম, দেখো ওয়েলকাম লেখা আছে সামনে, ওয়েলকাম। এই হাওড়া ব্রিজ থেকে আমরা চললাম, হাওড়া ব্রিজের সামনে কিছু করে সামনে যাবো, ঠিক আছে।